ভাই আমাকে দেখছে বুঝলি দাদা একটু আগে তো ডাইনাতে আমার জামাই বসছিল এখন বাগাতে চলে আইছে কেন বলতো কেন তো চেঞ্জিং বস না এটা তো কিছু না এই করে খা ভাই হ্যাঁ এই ঘরটা কিছু বলতো এই ঘরটা ভাই গরুর ঘর কি কাঠ আমি তো বল দেখি কি কাঠ বল কাঠ কি কাঠ হ্যাঁ কি কাঠ কি করে জানবো কি কাঠ গায়ে তো কিছু লেখা এটা আছে সেই কি কব দেখবি এটা আসলে সেই বলরামের নাঙ্গল বুঝলি বলরামের নাঙ্গল সেই নাঙ্গল ছিল না শঙ্খ চক্র গদা পদ্মা এই যে সেই বলরামের নাঙ্গল আগে এই ফালটা কাঠের ছিল এখন লোহার কেন বানালো তা বলতে পারছি কাঠেরটা ভেঙে যাবে লোহারটা ভাঙবে না 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 দাদা চাষের ভিতরে পার্থক্য আছে লোহারটাই একরকম হয় আর কাঠেরটাই একরকম হয় কোনটা ভালো হয় এখন তো লোহারটাই ভালো কেন ভালো হয় ভালো কাটে ক্ষয় কম হয় না ভেঙে যাওয়ার চান্স যখন চাষ করে না মাটিটা এরকম একদিকে উল্টে এরকম উল্টে যায় মাটিটা ঘাসটা চাপা পড়ে যায় দুলাল এই যে সেই মুরগির খাঁচা যে বাড়িতে তুমি মুরগি নেবা হ্যাঁ ঠিক আছে এমনি কিন্তু ধরতে পারে না আমার মনে হয় কত মুরগি বসে থাকে এ বাবা রে এটা কতগুলো ডিম নিয়ে বসে রয়েছে সেই ভাই হ্যাঁ হকি না বাড়ি দেখ হকি স্টিক হকি স্টিক এটা হকি দেবো দুইটা কাজ হবে চলো একটু ঘুরে আসি মুরগি এখনো সন্ধ্যা হয় না তো এখনো মুরগি ঢুকবে না রাত হবে তখন এসে নিয়ে যাবো রাতে বেলা ঢুকবে তখন এসে আমরা নিয়ে যাবো বেশ হ্যাঁ আর বৌদি ভালোবেসে বলেছে দেশি মুরগি খাওয়াবে আমি বললাম বেশ ঠিক আছে দেশি মুরগি তোমাদের গ্রামেই খুঁজে বৌদি ঠিক করে রাখছে হ্যাঁ আর এমনি তো শীত পড়েছে মজা হয়ে যাবে শীতের মধ্যে দেশি কান্ট্রি চিকেন একটা সিক্রেট প্ল্যান আছে বুঝলি আরে বৌদি বলেছে আমি মুরগি ঠিক করে রেখেছি আচ্ছা অমুক বাড়ি এই এসে খুঁজে এই যে দেখে গেলাম আচ্ছা তাই মুরগি ঢুকুক তখন এসে নিয়ে যাবো বেশ বেশ গাছে বসে যে ডিম পাড়ার সময় কি করে দাদা ঝুড়ি পেতেছে ওই তোকে ঝুড়ির ভিতরে একটা মুরগি বসে আছে মনে হচ্ছে ওই দেখো ওই দেখি ওইটা নাকি ওই একটা লাল পড়া একটা সাদা পড়া দুটো ওনাদের বলছে আমরা চেষ্টা করছি দুটোর মধ্যে যে কোনো একটা পাওয়ার চুনো মাছ দেখো পিওর দেশি চুনো মাছ বনে রয়েছে একটা বনে পুকুর হ্যাঁ বনের ভিতরে হ্যাঁ এত মাছ তোমরা নিজেরা ধরে হ্যাঁ কিচে না এমনি জালে জাল পেতেছি তাই না মজার জিনিস পেয়ে দাদু কিন্তু দেখো চিনতে পেরেছো আমাদের চিনতে পেরেছো এই রে দেখেছো বলো তো ওই খাওয়াতে আসি না এই দাদুকে অনেকবার দেখতে পাবেন আমরা অনেকবার খাইয়ে গেছি এই গ্রামে মনে পড়েছে হ্যাঁ সারা রাত জ্বলবে এটা যাইবো একটু ফেলে দাও তো দুধ যেতে পারবে না আস্তে আস্তে করে যাবে যদি না যেতে পারে তুমি না থালা নিয়ে যাবে এনাকে খাবার দিয়ে দেবো একদম ঠিক আছে জোর আছে এখন আমার দাদুর গায়ে জোর আছে এখন আর পারতে হবে না ওই তো বৌমা হ্যাঁ ওইটা বৌমা একটি বেটাও একটি আর বেটার একটা বেটা আর পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশগুলো সত্যি দারুণ লাগছে মামা দেখো মুরগি ছয়লা আর এই যে বাপের বাড়ি কোথায় হ্যাঁ তোমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি রায়পুর বড় বাগান রায়পুর বড় বাগান কাটা বাগান বড় বাগান কাটা বাগান নয় বড় বাগান আচ্ছা আচ্ছা তোমার এখানটা বসে খুব ভালো লাগছিল ঠান্ডার দিন তো তুমি যা মালসায় আগুন লাগিয়েছো এ তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না বুঝলি কিন্তু যেতে হবেই তাহলে আমরা আসি খুব শীঘ্রই আসবো আবার দেখা হবে যদি পারো একটা মোরগ ধরে রাখো সন্ধ্যাবেলা খবর নেবানি আবার ছেলে রয়েছে কোন ধারে গিয়েছে তাহলে তুমি মাছের ঝোল করছো কাজের চাপে হ্যাঁ কিন্তু আজকে মানে অলরেডি মানে আসে পড়ছে কি সুন্দর লাগতেছে বলো দেখো সবাই দেখো আমাদেরকে মানে এরকম পাইয়ে খুব খুশি হয়েছে মানে সেই যাবো ওই দেখো ওই কাকা আবার আরেক কাকা ধরাইছে সব জায়গায় না
আমাদের এই তিনটা যখন আমাদের এক সময় আসবে, আমাদের তো এই আসবে। বয়সটা যখন আমাদের আসবে, তখন এই আগুনের কাছে ভাই বসতে হবে। অবশ্যই। ভালো থাকো কাকা। আমাদের জন্য ভ্যাকান্সি দেখো। আর কত দূর বুদ্ধি বাড়ি? দৌড়ে কাঠ নিয়ে। কাঠ নিয়ে দৌড়াচ্ছে। কাটি ধরেছে? হ্যাঁ, ঢুকিয়ে দেবো সব সঙ্গে চলে গেল দেখ কাটনি আমাকে আগে আগে। সঙ্গে। গো বৌদি, চলে এলাম। কেমন রয়েছো? ভালো আছো? এতক্ষণ আসার সময় হলো? না, না, আমরা এসছি বেলা থাকতে। হ্যাঁ। তোমাদের গোটা গ্রামটা ঘুরে দেখলাম, গ্রামটা কোথায় খুব কি সুন্দর। আছে না আছে, আমাদের দাদুরা, আমাদের দিদিমারা, ঠাকুমারা কে কেমন আছে একটু দেখে এলাম সবাই। হ্যাঁ। এই যে তখন কথা দিয়ে গেছিলাম, হ্যাঁ আবার চলে এলাম। তুমি যে বাড়িটার কথা বলেছিলে যে ওই বাড়িতে একটা মুরগি আছে, সেটাকেও দেখে এলাম, বাড়িটা ঘুরে এলাম। তা এখন চলে এলাম, তো সবকিছু রেডি বেডি করো, আমরা তো চলে এসছি। হ্যাঁ তাই না ভাই? হুম যাই হোক, মিষ্টি নিয়ে আসুক, আসুক। আমরা বসি। আর আগের বারে তো বড় বৌদির বাড়িতে হয়েছিল, হ্যাঁ। এবারে ছোট বৌদির ছোট বাড়িতে এলাম। বাড়ি বাড়ি, ঠিক ঠিক চলো, ঠিক ঠিক, আসো। চলো বসি। আচ্ছা, যাই হোক, চলে আসলাম। ওরে এই যে, সাবধান, সাবধান। বাবা, ভিতরে ঢুকে গেছিলাম ভাই, ঢুকে গেছি। এই দাদা এগুলো হচ্ছে খাটিয়া খাটিয়া। এই যে ও কখন ফেলেছো? বাজানো ছিল। বাস বাস মিষ্টি পেয়ে গেছি। ভাগ্যে কুকুরে নেয় নাই, এই বহু কুকুর আছে। আমি তো করতে গেলাম না। গাড়িতে ছিল। ওহো বোন চলে এসছে জল নিয়ে। তোমরা প্রণাম করা শিখে গেছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এনাদের সঙ্গে ভালো একবার। ছিল তো? হ্যাঁ একদম। তোমরা কেমন আছো বলো? আমরা ভালো আছি। সব ভালো আছো? হ্যাঁ। আমরা আস্তে আস্তে সব শিখে গেছি, সব শিখে গেছি। তো চলুন, হাসি মজা থাকবে। রাতের বেলায়, সন্ধ্যা বেলায় বৌদির কাছে চলে এসেছি। বৌদি মিষ্টি মিষ্টি কথা দিয়ে রুটি বানিয়ে দেবে, আর মিষ্টি মিষ্টি ভাষা দিয়ে আমাদের মাংস রান্না করে দেবে। চলো, মুরগি নিয়ে আসছি, চলো রেডি করি। হ্যাঁ, দাঁড়া, মিষ্টিটা খেয়ে না। আবার মিষ্টি মিষ্টি। তোমাদের জন্য এনেছি তো। হ্যাঁ? তোমাদের না, তোমার তো খাও, আমারও তো খাওয়াই। তাহলে বসো, তাহলে ভাই বসো 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 বসো। তাহলে বসতে কাজ হবে না করো। ভাই, এখানে এই, হাতে হাতে লিন। বৌদির মিষ্টি খাবো না, এটা কয় পরব গেছে, আমি বৌদির খাওয়াই দেবো। এই কই কই ছোট জন কই? এই শিগগিরই আসো, শিগগিরই আসো। শোনো, ওই এই এক হাতে আমাদের তিনজনের ছাওয়া, হ্যাঁ, সোয়া সোয়া। ছোঁয়া আছে আর কি। আর তুমি তো জানো আমি মিষ্টি কম খাই, কিন্তু ভালোবাসার জিনিস একটু নিতেই হয়। দেখাচ্ছ? তাই না? হ্যাঁ। সেই প্রোগ্রাম নিয়ে আমরা আজকে এসেছি। একজনের রুটি বানাবা, একজনের মাংস রান্না করবা, ঠিক আছে? দুইজনের হাতে দু রকম জিনিস খাবো, ঠিক আছে? সেদিনে তুমি মাংস রান্না করছিলে, আজকে আচ্ছা, উনি করবে আচ্ছা, মাংস রান্না, বড় জন আর তুমি আজকে রুটি বানাও। আহ! মুরগি। এই পোলার তলে থাও। বলো তো, বলো তো, বলো তো। মুরগিটা কিন্তু ভালো আছে, দারুণ দারুণ। কিন্তু আমার মন পছন্দ খাবার একটা। আচ্ছা তুই কটা জন খাবি? রুটি কয়টা জন বললেন? চারটে খাবো। আমি কটা রুটি খাবো জানো তো? আমি 4টা রুটি খাবো। তুমি কটা চারটে খাবা? তো অনেক বেশি হয়ে গেল। বেশি? তাহলে কম খাবো, 2টা খাবো। বেশি হয়ে যাচ্ছে না, চারটে বলছো। 4টা কেন বেশি হয়? তোমরা দুইজন যে ডবল ডবল না, তো তুমি 2টা, ও 2টা নাকি দিলো ভাই? ঠিক কি না? তাহলে আমি খাবো দুইটা, আচ্ছা এনে একটা উনি একটা। ওই নেটা। তুমি কটা খাবা? আমি হ্যাঁ। আমরা 3 জন আছি, 3টা। ও তুমি 3টা। আমার গৌর কয়টা খাবে কে জানে, জিজ্ঞেস করি। গৌর কটা? আমার দুটো তিনটে হলেই হবে। ও 2-3টে হলে তার মানে হবে। 2, 4, 3 আর 3, হ্যাঁ। 3 আর 3 6, 10, আমাদের 12 খান। রুটিগুলো কিন্তু জবরদস্ত পাতলা না, বেশি মোটা না। পাতলা। পাতলা। এই দারুণ তো ভাই বলেছে, একটা জিনিস তুমি খেয়াল করেছো? এই যে আমরা যে এই যে রান্নাঘরটা বলি কত সুন্দর, দেখো কত সুন্দর পরিষ্কার, এটা কয় রান্নাঘর? লেপা পোছা, শোনো। নিচেরটাও দেখো কত সুন্দর। শোনো ভাই, পয় পরিষ্কারের জামানা এসেছে, এখন আর আদিবাসী বলে পিছিয়ে নেই, না আমাদের থেকে বেশি পরিষ্কার রাখে। দেখো একদম ঠিক, থালা বাসন সুন্দর। টাসন তুমি চারিদিকে দেখো, সব বেশ সাজানো গোছানো, খুব সুন্দর। বৌদি চেহারাটা কি খারাপ নাকি? না বৌদি তো আমাদের ফার্স্ট ক্লাস। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। বলো। পরিষ্কার পরিচ্ছন্নতা সংস্কার সংস্কৃতিকে বজায় রাখাই ভগবানকে ডাকা, বাহ, তাহলে আর ডাকতে লাগে না। ঠিক ঠিক। আচ্ছা, এইখানে গরম জল করে এখানে মাংস রান্না করে এখানেই কি রুটি করবে? না, বাইরে একটা উনুন আছে, ওইখানে রুটটা করবো। হ্যাঁ ঠিক বাইরের ঠিক ঠিক উনুন ঠিক। রয়েছে একটা? হ্যাঁ। নাহলে একটা উনুনে তো অনেক সময় বেশি এইখানে লেগে উনুনটা যাবে। দেরি হবে না? হ্যাঁ দেরি হয়ে যাবে। অনেকটা তাহলে দেরি হবে। দুজনের হচ্ছে দুটো জিনিস যদি করো তাহলে দু জায়গাতে, তাহলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ। আমি তো এখন রুটি বানাবো, এখন রুটি মাখতে গেলে আমি একটু সাদা তেল দেবো। মানে রুটিতে সাদা তেল দেবে? হুম, পুরি পুরি বানাবে না তো? না, হয়ে যাবে। সাদা তেল দিলে রুটিটা একটু ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা, জানা ছিল না, তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ, তোমার মতন বানাও।
নুন দিয়ে দিচ্ছি। যাবো আটা রুটি ময়াম দিয়ে হ্যাঁ আটা রুটি হবে, তার মানে একটু নতুনত্ব পেয়েছি। একটু নতুনত্ব পেলাম না, হ্যাঁ। এটা তো আমরা জানি না। গরম জল হয়েছে, রেডি হয়ে গেছে। দুলাল ওরা একটু কাটতে হেল্প করতে বসে গেছে, আমি তৎক্ষণে মুরগিটা বাগাই দিই, সুন্দর করে গুছাই দিই। আর এটা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা এইটা দিয়ে হচ্ছে না, বুঝলা? বটি আছে, বটি আছে আর চেয়ারে বসো, চেয়ারে পাইছি। তেল বার করতে হবে, তেল করছে একেবারে চাঙ্গাসি। মশলাতে জিরে আছে, লঙ্কা আছে, গোটা লঙ্কা আর আদা রসুন আছে। এটা তোমাদের শিলগুলো না আমাদের মতো না, না তোমাদের শিলগুলো সমান সমান। আর একটা কি বলতো, এনাদের গ্রামের শিল সবসময় ঘরের থেকে বাইরে থাকে, বাইরে পাতাই থাকে, পাতাই থাকে কন্টিনিউ, এখানেই থাকে, তাই তো বৌদি? ঘরে রাখতে হবে বাইরে। কিছু কিছু অজানা জিনিসগুলো আজকে অনেক কিছু শিখলাম এই গ্রামে এসে। দিনের বেলায় বেরিয়ে অনেক জায়গায় অনেক কিছু দেখলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যে বাড়িগুলো ঢুকলাম, কোনো দিনও আমরা অতটা আপন হয়ে বা মানুষের সঙ্গে মিশে যে বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে কখনো আমরা ঘুরিনি। আজকে যেখানে যেখানে গেলাম ভালোবাসা পেলাম, ভালোবাসা সত্যি খুব খুব আমাদের আদর করলো, যত্ন করলো। আর যে সমস্ত বয়স্করা এই সন্ধ্যাবেলায় একবারে আগুন নিয়ে নিয়ে বসে পড়েছে, এই এক্সপিরিয়েন্সগুলো অনেকদিন বাদে এখানে হলো, তাই না? একদম, কারণ আমাদের শুধু লক্ষ্য শুধু রান্না বান্না খাওয়া দাওয়া সেটা নয়, আমাদের লক্ষ্য গ্রামের যে কালচার, গ্রামের মানুষজন কিভাবে থাকে, তারা কোন জায়গায় বসে, তাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত আমরা তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আপনাদের এই মুহূর্তগুলো, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। দারুণ হয়েছে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, দুটো পেঁয়াজ বাকি আছে না? আরে শীতের দিনে উনুনের ধার হচ্ছে সব থেকে আসল বন্ধুর একটু জায়গা। জল ঘেটে আসো, দেখো কেমন ঠান্ডা। এই দেখো আমার হাতটা সব কালাই গেছে। এই দাদা, এখানে শিখে নাও। এটা নামি নাও। না 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 থাক, এখানে পাশে বসলে একটু হয়ে যাবে। এখন আমি মাংসটা রান্না করে নেবো। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, উঠছে এখানে দেখো, তেজপাতা, পেঁয়াজ, আমি বানাচ্ছি আদা রসুন একসঙ্গে বাটানো রয়েছে, মশলা বাটা, কাঁচা লঙ্কা আর কি, না, শুকনো লঙ্কা শুকনো জিরে। লঙ্কা আর জিরে, লবণ, হলুদ, আমি জল দিয়ে দিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। অনেকটাই মাংস একটা মোড়কে, ভালো মাংস, দারুণ বড়, একবারে গাছে থাকে না রাতের বেলায়। এবার নাড়ে জুল পেলাম না, পিঠাইলাম নাড়ে জিলা সব সত্যি তো দাদাই বলা খাই সত্যি কি বললা বৌদি? বললাম ওইখানে উনুনটা ধরা, এখানে মাংস কষানো হয়ে গেছে, হ্যাঁ, তারপর এখানে জলটা দিয়ে ওইখানে রুটিটা চাপাবো। তবে আমি উনুনটা কি বললো কি জানি। দিয়ে দিয়েছি। আলু দিলে? এই বিদা,
এখানে মাংসটা এখানে আমরা রয়েছি। আচ্ছা তুই দেখে যা রুটির ওখানে কি হচ্ছে যা। যা যা ও, না ও আবার রুটি ভালো খায়। ও মানে ও উনুন ধরা দিয়েছো তুমি? রে বাবারে, আমি আসতে না আসতে তুমি উনুন ধরা দিয়েছো। তাহলে ওই আমি চলে এসেছি আমার ছোট বৌদির কাছে, রুটি কাছে। ওইদিকে দুলাল দ্বারা বসে আছে মাংসর কাছে। বলছে বৌদি করি না আর শাশুড়ি করে এটা। তুমি কি রুটি করো না? ঠিক আছে শোনো, তোমরা ভালোবাসার এসে জিনিস মনে করছি। ভালোবেসে যেরকমই করবে তার থেকে মজা কিছুই নেই, ঠিক আছে? কি হচ্ছে কি হচ্ছে? এই যে দেখছো এই লোকটা চলে এসেছে। শোন ভাই, হ্যাঁ আমি কিন্তু অনেক কিছু শুনতে না, পাচ্ছি। তোমার কি বেশি হিংসা নাকি? হিংসা না, তাহলে তুই এখন রুটি বেলে দেখা তো ভাই। না, আমি তো একটা রুটি হ্যাঁ। বেলতে পারবো না। আমার রুটি সেই সেই চাঁদের মতন হয়ে যাবে। চাঁদের মতো হয়ে যাবে না, চাঁদের মতো তোমার হবে ম্যাপের মতো। ওই যাই হোক, তা তুমি একটা বেলে দেখাও। আমি বেলে দেবো পূর্ণিমা চাঁদের মতনই হবে। তো চাঁদ তো গোল হয় না, এখনকার চাঁদ তো গোল হবে না। আমি বলছি পূর্ণিমা চাঁদের মতন হবে। তাহলে একটা বেলে দেখাও। ওদি পূর্ণিমাকে জানো? কে বলো তো পূর্ণিমাকে? এ বৌদি কেমন জানবে? বৌদি জানে না পূর্ণিমা কেটা? আমি জানি না ভালো। হ্যাঁ পূর্ণিমা হচ্ছে না, বলবো না। বৌদি ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ সুন্দর পাতলা পাতলা হয়েছে। আবার আসছো? আমি কি বেলে দেবো? তুমি বসে বাসবা? কি? দেবো, আমি বেলে দেবো। পারবে? দেখি চেষ্টা করে একটা বসার জায়গা নিয়ে আসো। ও বৌদি, এই যে এই যে এই রুটি 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 বেলছো তুমি? এই যে আমি বেলি নাই তো। না বেলো না, এই যে ফেলাও তো ভালো করে ফেলাও। আজকে ধর। রুটি স্বাদ, ধরো বুঝলা বৌদি, আজকে রুটির স্বাদ একটু বেশি হবে। হ্যাঁ কারণ আমরা দুজনে ভাবছিলাম বেশ সুন্দর করে করবো, ভাগ্নিতে চলে আইছে। মানে যদি ভালো হয় তাহলে নামটা ওর দাদা, হবে। হ্যাঁ দাদা। কত বছর পর বেলতেছি তো হ্যাঁ দাদা, খারাপ হতে পারে বুঝলি তো দাদা, কিছু মনে করিস না। হ্যাঁ ঠিক আছে। কত বছর বেলো নাই তুমি? ওই আমরা সেই কবে ব্লক করেছি। ঠিক ঠিক ঠিক। দাঁড়া, এইটা বেশি হয়ে গেছে আগুনটা। ভালো এই দুলা ভাই, ওটা গোল কোথায় হইলো? দাদা পূর্ণিমা চাঁদ হয় না। দাদা প্রথম তো প্রথমটা। এ দাদা শোনো শোনো প্রথমটা। শোনো শোনো, পূর্ণিমার চাঁদ, চাঁদ তো চাঁদ, কিন্তু দাঁড়া, আমি এ একটা পূর্ণিমার বানিয়ে চাঁদ দেখাবো আলাদা। ভাই, পূর্ণিমার চাঁদ একটা বানিয়ে হ্যাঁ, দেখাবো। অত সোজালা এ পূর্ণিমা সে পূর্ণিমা লয়। এ দাদা, হ্যাঁ? এই রুটিটা আমার কাছে দেখে কি মনে করতেছে? এটা রোল ভালো হতো। একটু মোটা করলাম এটা মোটা? তোর জন্য। বলছি তোমাদের মানে হ্যাঁ। যে রুটি বানাতে পারে সে হ্যাঁ, হ্যাঁ। বিয়ে করে, হ্যাঁ। সে মেয়েটাই বিয়ে করে নাকি? আমাদের হ্যাঁ সর্বনাশ, এটা কি কথা কইলা? মানে যে রুটি বেলতে পারে তার মানে সেই মেয়ে বিয়ে করে, তাই তো? তারে আগে মানে দেখে কি পাচ্ছি না না ও মানে রান্না ফান্না আর কি? রান্না না, রুটি বানায় মানে রুটি বানানো। মানে বৌদি যেটা বলছে যে আমরা যখন বিয়ে করেছিলাম তখন ওই বউ দেখতে গিয়েছিল, তখন জিজ্ঞাসা করেছিল ছেলে কি রুটি বানাতে পারে, তাহলে ছেলে নয় মেয়ে। মেয়েকে হ্যাঁ 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 ওটা তো জিজ্ঞাসা করে করে করে। আগুনটা বেশি হয়েছে নাকি? হ্যাঁ এই যে পূর্ণিমা চাঁদ করে দিলাম। ফুল গিয়া বেটা, ये ফুল গিয়া। হ্যাঁ এরকম কড়া কড়া রুটি খেতে ভালো লাগে। দুইজনকে মানিয়ে বেলা মনের মধ্যে তো কষ্ট দিল, তো চোখের জল আসে না। ও বদি, চোখ চোখ অন্ধকার করে দেবো নাকি? আমি কিছু দেখতে পাইতেছি না, তারপরে এত আগুন দিতেছে, ধোঁয়া দিতেছে। রুটির টাইমে এত আনন্দ করতেছে, ব্যাপারটা কি? না ওইটা না হয়ে গেছে। আরে এটা করাক বানাই দিয়েছি, করাক করাক। দেখি তো আমার বৌদি কেমন বেলে। হ্যাঁ দেখো, হ্যাঁ কত বড় রুটি বানাবে দেশ কেন? ও বৌদি, না, লাস্টে তাওয়াতে ধরবে না তো? আসলে তাওয়ার সমান রুটি। সেই তো দেইও, দাঁড়াও। ছোট করতে হবে এটা। রুটি দেখালাম। অতুলা ভাই, এই রুটির সম্বন্ধে একটা বাক্য রচনা করো। রুটির সম্বন্ধে একটা বাক্য রচনা, এই রুটি নিয়ে একটা বাক্য রচনা কও। পৃথিবীটা গোল, রুটিটাও গোল। আচ্ছা, আজকে যদি তুমি অজান্তে কোনো পাপ করো
আচ্ছা এই রুটিটা ঘুরবে, তুমি এখানে যখন পাপটা করবে এটা ঘুরিয়ে কিন্তু আবার তোমার কাছে যাবে। আচ্ছা তাহলে আমি একটু ঘুরে দিই। ঠিক আছে, তুমি যদি চেষ্টা করো যে দুলালকে আমি ক্ষতি করব, আমাকে তুমি ক্ষতি করে দিলে, কিন্তু এই রুটিটা ঘুরে আবার ক্ষতিটা কিন্তু তোমার কাছে ফিরে যাবে। আচ্ছা এই পৃথিবীটা গোল, পাপ পুণ্য সবই গোল। আচ্ছা তুমি পাপ করলেও গোল, পুণ্য করলেও গোল। আচ্ছা যদি পাপ করো ঘুরে সেই পাপ তোমার ঘাড়ে লাগবেই, আচ্ছা। আর যদি পুণ্য করো হ্যাঁ। ঘুরে সেই পুণ্যটা তোমার ঘাড়ে লাগবে। তাহলে আমি পূর্ণটা করি। তাই হচ্ছে এ হচ্ছে রুটির রচনা, পৃথিবী গোল। আচ্ছা এই হচ্ছে রুটি। আপনারা সবাই কবেন রুটি কি এত গোল হয়েছে? রুটি সত্যি গোল হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না বাড়া তো কমপ্লিট হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা পড়ছে, আর গরম গরম দেশি মোরগ আর গরম গরম রুটি আমরা খাতে বসে পড়ছি। হ্যাঁ বড় বড় রুটি 4টে খাবি তো? 4টে বেশি ভারী হয়ে যাবে বৌদি, 4টে তো বিশাল ভারী হয়ে আমাকে যাবে। দুটো, আমাকে হ্যাপি ভাই রুটি উপকার ভাই একটু খাই। 4টে রুটি খাওয়া যাবে। 4টে রুটি কোনো রুটিতে তো তোর না নাই। 4টে রুটি রুটি খা ভাই, রুটি খা। হ্যাঁ জানাবো 3টে, যা যা বলছে তাই তাই। আর ওকে 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 দুটো। দুটো খেতে পারবে? দাদুকে দুটো না রে একটা দিয়ে রে পুরনো আলু। আমরা হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে কি না 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 আমাদের এখানে আলু দাও বেশি। দেবো পাতে আমাদের পড়ে গেছে দেশি মোরগ। দারুন দারুন দেশি মোরগ, একদম পিওর, একবারে জঙ্গলে চড়া দেশি মোরগ, হেভি টেস্ট, দারুন। শত কষ্টের মাঝেও লুকিয়ে থাকে অনেক ভালোবাসা আর আনন্দ, আর সেই ভালোবাসা আনন্দ কুড়াতে আমরা চলে আসি এই বৌদির গ্রামে। আর শীতের রাতে একদম দেশি মোরগ আর তার সঙ্গে গরম গরম রুটি, দারুণ হয়েছে। দাদা এরকম মোরগ সব জায়গায় পাওয়া যায় না, না গ্রামাঞ্চলে পাওয়া যায়। গ্রামাঞ্চল সব সব কি এখন যা মুরগি বেরিয়েছে সব দোয়াজলা কি নাম, কি নাম, পিওর দেশি মুরগি খুব কম পাওয়া যায়। চিনে খেতে হবে যে এটা দেশি আর এটা বিদেশি আর এটা ক্রোজের মাল, ঠিক আছে? এই চিনে খেতে পারলে এরকম টেস্ট পাওয়া যাবে একদম। আর যারা চিনে খেতে পারছেন না তারা আমাদের কাছে চলে আসবে, আমরা আপনাদেরকে খাওয়াবো। আমরা তো সবাই ভালো মন্দ রান্না করে খাই, হয়তো অনেকে ভাবি যে অনেক মানুষ অনেক ভাবে রান্না করে খায়। আজকে আমরা যে পরিবেশে আইছি, যে পরিবারের ভিতরে আইছি, যেভাবে রান্না করে দেছে, সত্যি কোনো জায়গা কম রাখেনি, যেমন স্বাদ আর তেমন সুন্দর রান্না করছে। সত্যি আমি খুব খুব মানে মনের থেকে থ্যাংক ইউ জানাবো ওনাদের, খুব ভালো রান্না করছে। কেমন লাগছে তোমাদের হাতে রান্না? বলো। ভালো। আচ্ছা আমরা এসে কি কষ্ট দিলাম? না, তোমরা কি এরকম রাত করে খাও? হ্যাঁ হ্যাঁ, রান্না কি দুবার করো না একবার করো? দুবার করে। এ রাতে রান্না করে খেতে? হ্যাঁ। তাহলে ঠিক আছে, কি জানো? আমরা যেরকম খাই। তাহলে ঠিক আছে যে আমরা সে বাড়তি চাপ দিলাম না তো। না না, আমরা কিন্তু মাঝে মাঝে আসবো নাকি? হ্যাঁ। তো দেখতে দেখতে রাত অনেকটাই হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি। রান্না বান্নার কোনো তুলনা নেই, খুব সুন্দর একদম ঘরোয়া রান্নার মতন রান্না হয়েছে, খুব ভালো খেলাম। অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আমরা সবাই খেয়ে নেবো। আমাদের ক্যামেরাম্যান বসে আছে, ও খাবে, সব ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতের দিন, ওকে একটু গরম গরম দিতে হবে, তাই না? একদম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই পাবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোথাও, অন্য কিছু নিয়ে, অন্য জায়গায়। ততক্ষণে টাটা। টাটা।